রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে যেন ভাইয়ের মতো দাঁড়ালেন সৌদি যুবরাজ এবং ভবিষ্যৎ রাজা মোহাম্মদ বিন সালমান। পশ্চিমা জোটকে দিলেন হুমকি, রাশিয়ার ক্ষতি করার চেষ্টা হলে রুখে দাঁড়াবে সৌদি আরব। মোহাম্মদ বিন সালমানের এমন অভাবনীয় অবস্থানে এরই মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য, ভীতি তৈরি হয়েছে পশ্চিমা মোড়লদের মাঝে। অজ্ঞাত সূত্রকে উদ্ধৃত করে ব্লুমবার্গের প্রতিবেদন বলছে এ কথা। প্রতিবেদন অনুযায়ী ব্যক্তিগতভাবে G7 দেশগুলোকে সতর্ক করেছে সৌদি আরব। সৌদি আরব জানিয়েছে, ইউক্রেনকে সাহায্য করার জন্য পশ্চিমা বিশ্বের জোট G7 যদি $30,000 কোটি রুশ সম্পদ বাজেয়াপ্ত করে, তাহলে সৌদিও তার হাতে থাকা ইউরোপীয় দেশগুলোর সম্পদ বিক্রি করে দেবে। বিশেষ করে এই হুঁশিয়ারি দেয়া হয়েছে ফ্রান্সকে। একটি সূত্র সৌদি আরবের এই হুঁশিয়ারিকে পরোক্ষ হুমকি হিসেবে বর্ণনা করেছে। পাশাপাশি ওই সূত্রের দাবি, সৌদির অর্থমন্ত্রক জানিয়েছে যে ফ্রান্সের কোষাগারের যেসব সম্পত্তি সৌদির কাছে বন্ধক রয়েছে তা তারা বিক্রি করে দেবে। কিন্তু কেন পশ্চিমা বিশ্বের জোটকে এমন হুমকি দিল সৌদি? 2021 সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ক্রেমলিনের সম্পর্কের উন্নতি হয়। কাছাকাছি আসে সৌদি আরব এবং রাশিয়া। 2022 সালে রাশিয়া ইউক্রেন সংঘাত শুরুর পরে পশ্চিমা বিশ্বের হাতে থাকা রাশিয়ার অনেক সম্পত্তি জব্দ করে ওই দেশগুলো। রাশিয়ার বিদেশি মুদ্রা ভাণ্ডারও ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়, যা সে সময় সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সম্প্রতি G7 দেশগুলো সিদ্ধান্ত নেয় পশ্চিমা বিশ্বের হাতে থাকা রাশিয়ার প্রায় $30,000 কোটি সম্পত্তি বিক্রি করে দেবে তারা। সেই টাকা প্রথমে জমা পড়বে ব্যাংকে, এরপর সেই টাকা ধাপে ধাপে ইউক্রেনের হাতে তুলে দেয়া হবে। রাশিয়ার সম্পত্তির পরিমাণও কমবে। প্রতিবেদন অনুযায়ী G7 এর সিদ্ধান্তের বিরোধিতা করে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে সৌদি। সৌদি দাবি করেছে, রাশিয়ার সঙ্গে যা হচ্ছে তা অন্যায় এবং পরবর্তীকালে তা অন্য দেশের সঙ্গেও হতে পারে। তাই যদি রুশ সম্পদ বিক্রি করা হয়, তাহলে তারাও ফ্রান্স সহ বাকিদের সম্পত্তি বিক্রি করে দেবে। সৌদি আরবের হাতে রয়েছে বিদেশি মুদ্রার বিশাল ভাণ্ডার। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী G7 দেশগুলোর আশঙ্কা, সৌদি যদি তাদের হাতে থাকা ইউরোপীয় সম্পত্তি বিক্রি করে, তাহলে অন্য দেশও তাদের অনুসরণ করতে পারে। আর সেই কারণেই নাকি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছে G7। জোহরা চৌধুরী সেতু, ৭১।